কাটা চচ্চড়ি করবো বলে এখানে চিতল মাছের মাথাটা আমি ভালো করে ভেজে নিলাম। এখানে সবজি কেটে রেখে দিয়েছি, আলু, শিম আর কুমড়ো। বেগুন ছিল না, তাই আমি এবারে বেগুন দিয়েছি। এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা আর একটু রসুন ফোড়ন দিলাম। রসুনটা ভালো করে যখন ভাজা ভাজা হয়ে গেল, আমি এর মধ্যে পেঁয়াজও ছেড়ে দিলাম। এবারে পেঁয়াজটা একটু সামান্য নুন দিয়ে আমি একটু মজাবো। পেঁয়াজটা ভালো করে মজে গেলে আমি এর মধ্যে এবারে সবজিগুলো সব দিয়ে দিলাম। সবজিগুলো দেওয়া হয়ে গেল, এবারে নাড়াচাড়া করি। নাড়াচাড়া করে এরপরে এর মধ্যে একটু নুন, পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে আবার নাড়াচাড়া করব এবং ঢাকা দিয়ে দেবো। যখন এটা মজে যাবে তার মধ্যে এবারে মাথাটা ভালো করে দিয়ে, আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো না দিলে হয় বলো? একটু ঝাল ঝাল তো হতেই হবে, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া, একটু মিষ্টি দিতেও ভুলো না জানো, কারণ কুমড়ো দিয়েছি তো, মিষ্টি তো দিতে হবে একটু, বলো। ব্যাস, আমার তৈরি হয়ে গেল কাটা চচ্চড়ি। কি দারুণ না?